শুরু করছি প্রিয় বেগম গল্পের পঞ্চম পর্ব। লিখেছেন পুষ্পিতা প্রিমা। ডাকাত দল মহল ছাড়তেই বাড়িতে হৈ হৈ রব পড়ে গেল। হারিকেনের আলো বাড়িয়ে শাহজাহান সাহেব, শেরতাজ সাহেব, খোদেজা আর হামিদা ছুটল কন্যাদের কক্ষের দিকে। সায়রা আর সোহিনীও তখন বেরিয়ে এলো কক্ষ থেকে। কণ্ঠে প্রবল উৎকণ্ঠা মিশিয়ে বলল, আম্মা, বাইরে গোলাগুলির শব্দ হচ্ছে কেন? খোদেজা হাউমাউ করে কেঁদে উঠে তাদের সারা মুখে হাত বুলিয়ে জড়িয়ে ধরে বলল, তোমাদের কোনো ক্ষতি হয়নি তো? সায়রা আর সোহিনী বলল, না, আমাদের কোনো ক্ষতি হয়নি। কি হয়েছে বলবেন? মহলে ডাকাত ঢুকেছে। সায়রা আর সোহিনী আঁতকে উঠল। হৃদস্পন্দন বেড়ে যায় আতঙ্কে। বলে, আম্মা, কে যেন চিৎকার দিয়েছে। সেই শব্দ শুনে আমাদের ঘুম ছুটে গিয়েছে। বিদ্যুৎও নেই। ভাইজান আর সাফায়াত ভাই কি ঠিক আছে? শাহজাহান সাহেব আর শেরতাজ সাহেব ততক্ষণে বন্দুক নিয়ে ছুটে যায়। পেছন পেছন বাকিরাও ছুটে। বাড়ির কাজের বুয়াগুলো বিলাপ করতে থাকে ভয়ে। সবার তখন টাকা পয়সা গয়নাগাটি বিষয়ে চিন্তা ছিল না। চিন্তার বিষয় ছিল কারো কোনো ক্ষতি হয়েছে কিনা। ভীতিগ্রস্ত পায়ে সম্রাটের কক্ষের দিকে যেতেই হারিকেন আর তলোয়ার হাতে শেহজাদকে দাঁড়িয়ে থাকতে দেখল সবাই। সায়রা ডাক দিল, ভাইজান। শেহজাদ ঘাড় ঘুরিয়ে সবার দিকে চোখ বুলালো। সবার চোখে ভয়। ত্রাসের কুণ্ডলি দেখে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করল, ঠিক আছো আমার বোনেরা? সবাই এগিয়ে আসে। সায়রা ডুকরে কেঁদে বলে, জি ভাইজান। ওরা কি আপনাকে আঘাত করেছে? আপনি এখানে কেন? কে ওভাবে চিৎকার করেছে? খোদেজা ছুটে এসে পুত্রকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। হাউমাউ কেঁদে উঠে চেঁচিয়ে। শেহজাদ শান্ত গলায় বলে, আমি ঠিক আছি আম্মাজান, কাঁদবেন না। তাহলে কে ওভাবে চিৎকার করেছে? শাহজাহান সাহেব বলেন, অপরূপা। কোথায় সে? সায়রা, সোহিনী, অপরূপার কক্ষে যাও। মেঘমন্ত্র গলায় শেহজাদ বলে ওঠে, তার দরকার নেই। সবাই তার দিকে তাকায়। শেহজাদ হারিকেন উপর করে ধরে। লম্বা বারান্দাটির এক কোণায় গুটিসুটি মেরে কিন্নুর মতো গুড়িয়ে হেলে পড়ে সিঁদুর রঙা শাড়ি পরা অপরূপার শরীর। তার ছাড়া পাওয়া চুল গৃহতলে শায়িত। মুখটা দেখা যাচ্ছে না, কেশপাশের আড়ালে ঢাকা পড়াই। তবে শ্বেতবিভোর পাজোড়া প্রকাশ্য। শেহজাদের তলোয়ারের আঘাতে কাটা পড়েছে তার হাতের বাহু। রক্ত ছিলকে এবং গায়ে ঢলে পড়ায় শেহজাদের পাঞ্জাবিতে রক্ত লেগে গিয়েছে। তলোয়ারে রক্তের চিহ্ন। আর অপরূপাকে এমন অবস্থায় পড়ে থাকতে দেখে ভয়ে সবাই আঁতকে উঠল। শেহজাদকে দেখা মাত্রই কেঁদে উঠে সর্বশক্তি দিয়ে সে ধাক্কা দিয়ে কোনায় গিয়ে পড়েছিল অপরূপা, এবং সাথে সাথে অচৈতন্য বরণ করে নিয়েছে। খোদেজা হাই হাই করে উঠে বলল, মেয়েটাকে নষ্ট করে দিল। ও খোদা, এটা কি করলে তুমি? বিয়ের পর স্বামীর ঘর করতে পারল না মেয়েটা। শেহজাদ মায়ের আহাজারি থামিয়ে দিয়ে বলে, আম্মা থামুন, আমার মনে হয় এমন কিছু হয়নি। ওকে আক্রমণ করতে চেয়েছিল, ও পালিয়ে এসেছে। ভুল করে আমি ওকে আঘাত করেছি। শাহজাহান সাহেব গলা চড়িয়ে বলেন, এটা কি ঠিক করেছ? মেহমানকে এভাবে আঘাত করেছ? উপরওয়ালা রুষ্ট হবেন পুত্র। আর কি করে নিশ্চিত হলাম যে ও সে ডাকাত? খোদেজা কড়া গলায় বলে, ও তো বলেছে ভুলে মেরেছে। এভাবে চড়াও হচ্ছেন কেন? হামিদা বেগম শিফানকে নিয়ে ঘটনাস্থলে এলো। বলল, ফুলবানুকে পাওয়া যাচ্ছে না ভাবিজান। সবার বুক ধক করে ওঠে। তন্মধ্যে সাফায়াতও উপস্থিত হয়। শেহজাদ ভাই, কালু মিয়া আর মফিজের গায়ে গুলি লেগেছে, অবস্থা গুরুতর। আমি কি করব কিছু বুঝতে পারছি না। শেহজাদ অপরূপার দিকে তাকাই। বলে, এদিকে এই মেয়েটা এই অবস্থায় পড়ে রয়েছে। আমার হাতে একটা নিষ্পাপ প্রাণ আঘাত পেয়েছে, এটা আমি মানতে পারছি না। সাফায়াত নিথর হয়ে পড়ে থাকা অপরূপার দিকে তাকায়। সায়রা আর সোহিনী ততক্ষণে অপরূপার কাজ ঘেঁষে বসে। রক্ত দেখায় তারা অপরূপাকে ধরতে ভয় পাচ্ছে। শেহজাদ সাফায়াতকে বলে, দ্রুত ডাক্তারবাবুকে আসতে বলো সাফায়াত। আমি এই মেয়েকে চত্বরে নিয়ে যাচ্ছি, তারপরে ফুলবানুকে খুঁজব। কালু মিয়া আর মফিজের চিকিৎসা হবে। আম্মা, আর কয়েকটা হারিকেন জ্বালিয়ে দিন। বিদ্যুতের তার কেটে দেওয়া হয়েছে, বাতি জ্বলবে না। দ্রুত যান, ভীত হবেন না। খোদেজা আর হামিদা চলে যায়। শেহজাদ এগোয় অপরূপার দিকে। সায়রা আর সোহিনীর চোখ ভিজে ওঠে অপরূপাকে ওই অবস্থায় দেখে। মেয়েটার ওপর অনেক বড় ঝড় যাচ্ছে, তারা বুঝতে পারে। শেহজাদ এসে পাজা খোলা করে তুলে নিতে নিতে বলে, পরে তোমরা তাকে বলো না যেন যে আমি তাকে কোলে নিয়েছি। সে আমায় ঘৃণার চোখে দেখে। ভাইয়ের দিকে বিস্ময় বিহলিত চোখে তাকায় দুই বোন। তাদের ভাইজানকে অপরূপা ঘৃণার চোখে দেখে, অথচ সে রূপনগরের সম্রাট, রূপনগরের রূপের ধারক বাহক।
রূপনগরের কত চোখ ঝলসানো রূপসী তাদের প্রাণপুরুষ হিসেবে শেহজাদকে চায়। দিবা স্বপ্নে বিভোর হয়ে থাকে, যার দরজ গলার স্বর শুনে নারী মাতোয়ারা হতে বাধ্য হয়। গভীর ছাউনির দিকে তাকালেই হৃৎপিণ্ডে কাঁপুনি ধরে। সুলতান মহলের উত্তরাধিকার সত্ত্বে নয়, সে নিজ গুণে সকলের কাছে পরিচিত, যার সাহসিকতা, বুদ্ধিমত্তা, পরোপকারিতা, ন্যায়পরায়ণতা আর উদারতে মুগ্ধ মানুষ। যে পুরো রূপনগরের ন্যায় বিচারের মজলিসে উত্তম ফয়সালা দানকারী তাকে একটি ক্ষুদ্র মানবিক ঘৃণার চোখে দেখে। কী কারণ? যদিও দেখে তাতে কি যায় আসে? স্বয়ং রাষ্ট্রপ্রধান এসেও যদি সম্রাট শেহজাদ সুলতানকে একথা বলে, তাও তিনি তা কানে তুলবেন না। একজন অতিশয় নগণ্য কন্যার ঘৃণাকে কেন তিনি এত প্রাধান্য দিলেন, তা বেশ ভাবিয়ে তুলল দুই বোনকে। পরক্ষণে মনে হলো অপরূপার ভাবনাই সঠিক, কারণ সে তো সম্রাট শেহজাদকে চিনে না। যদি চিনত, তাহলে যে দু চোখ দিয়ে ঘৃণা ছড়েছে সে দু চোখকেই সে ঘৃণা করত। অপরূপাকে চৌকির উপর শুয়ে দিয়ে বোনদের কৌতূহলী চোখ দুটোকে এড়িয়ে ফুলবানুর খোঁজে বেরিয়ে পড়ল শেহজাদ। ডাক্তার চলে এসেছে, অপরূপার চিকিৎসা চলছে। ডাক্তারের কথায় কালু মিয়া আর মফিজকে রূপনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মতিবানুর আহাজারি শোনা যাচ্ছে। ফুলবানু তার আপন চাচাতো বোন। স্বামী তালাক দেওয়ার পর মতিবানুর সাথে সুলতান মহলে কাজের খোঁজে আসে সে। শেহজাদের শরণাপন্ন হয়ে কাজ নেয়। তার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে খোদেজা তাকে কাজে নেয়। মফিজের সাথে তার নিকাহ হওয়ার কথাবার্তা চলছিল মহলের ভেতর। খোদেজা ঘটক ছিল। সপ্তাহখানেক পর তাদের নিকাহ হতো, শেহজাদকে জানানোর পর। শেহজাদ ফুলবানুকে স্নেহ করে ফুলকলি বলে ডাকে। ফুলকলিও সাহেব ভাইজানকে নিজের পর সবচেয়ে বেশি ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। জায়নামাজে বসে সবার আগেই সে সাহেব ভাইজানের জন্য দোয়া করে, হায়াত খোঁজে। সাহেব ভাইজান রূপনগরের প্রাণ। সেই ফুলকলির অনুপস্থিতি শেহজাদকে বড় চিন্তা আর ভয় ফেলে দিয়েছে। সায়রা আর সোহিনী হারিয়ে গেলে যেমনটা লাগতো ঠিক তেমনটা লাগছে, অস্থির লাগছে। খদিজা ওদিকে বিলাপ করা শুরু করেছে। ডাকাত দল সোনা দানা, নগদ টাকা পয়সা আর জমি জমার কাগজপত্র নিয়ে গেছে। শাহজাহান সাহেব কেদারে বসে চুপচাপ রইলেন। জমি জমার কাগজপত্র দিয়ে কি করবে তারা? অপরূপার রক্তক্ষরণ বন্ধ হয়েছে, তবে চেতনা ফেরেনি। সায়রা আর সোহিনী তার গলার পাশে নখের আঁচড় দেখে আটকে উঠল। ডাক্তারে দেওয়া ওষুধ লাগিয়ে দিয়ে হাত পাখার বাতাস করতে করতে ডাকল, অপা ওঠো। অপা, কিচ্ছু হয়নি তোমার। কয়েক লগ্ন পর ফুলকলিকে না পেয়ে শেহজাদ ফিরে এলো হতাশাগ্রস্ত হয়ে। সেই কাজটা শুনে বসে পড়ল পরাজিত ভঙ্গিতে। বসেই চোখের আঁখি প্রতীত করল সায়রা আর সোহিনী দ্বারা ঘিরে থাকা কন্যাটির দিকে। অনুতাপ নিয়ে ভাবে, এর আগে এমন ভুল সে কখনো করেনি। তন্মধ্যে চত্বরে পুলিশ তার দলবল সহ প্রবেশ করল। সম্রাট, শাহজাহান সাহেব, শেরতাজ সাহেব দাঁড়িয়ে পড়লেন। পুলিশ অফিসার বললেন, ফুলকলির খোঁজে আমাদের টিম কাজ করছে। আমরা তাকে খুঁজে পাবো শীঘ্রই। আরও একটা খবর আমরা নিয়ে এসেছি। সেটা হলো আশপাশের 4-5টা গ্রামে খোঁজখবর নিয়ে আমরা জানতে পেরেছি কোনো কাজী বাড়িতে অপরূপা আর রহমানের নিকাহ পড়ানো হয়নি। সুতরাং রহমান নামের কেউই অপরূপার স্বামী নয়। শেহজাদ আশ্চর্যজনিত গলায় বলল, তার মানে অপরূপা মিথ্যে বলছে? হ্যাঁ, মিথ্যে বলছে। তাদের বিয়েই হয়নি। তবে অপরূপার গ্রামে গিয়ে জানতে পেরেছি একজনের সাথে অপরূপার অল্প দিনের পরিচিতি ছিল এবং তার সাথে অপরূপা ঘর ছেড়েছে। তারা দুজন দুজনকে ভালোবাসত। ওই লোকটার খোঁজ করা হচ্ছে। তাকে পেয়ে গেলেই সব সমস্যার সমাধান পাওয়া যাবে। শেহজাদ জানতে চাই, অফিসার, আজকের ঘটনার সাথে অপরূপা কোনোভাবে কি সংযুক্ত? আমরা সন্দেহ করছি, কিন্তু অপরূপার প্রেমিককে না পাওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলতে পারছি না। আপনারা তাকে চোখে চোখে রাখবেন। শেহজাদ পণ করল, অপরূপাকে সে চোখে চোখে রাখবে। হ্যালো এভরিওয়ান, গল্পটা কেমন লাগলো?